নমস্কার, শুরু করছি আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের বিশেষ অনুষ্ঠান। এবং আজকের এই অনুষ্ঠানটির কিন্তু একটা আলাদা গুরুত্ব রয়েছে, কারণ আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে আমাদের অত্যন্ত প্রিয় দুজন ডাক্তার বাবুকে পেয়ে গেছি। তাই আজকের অনুষ্ঠানটির গুরুত্বই কিন্তু আলাদা। আপনারা সবাই জানেন যে আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর অত্যন্ত ভরসার একটা জায়গা, কারণ এখানে রুট ট্রিটমেন্টের মাধ্যমে যে কোনো ধরনের রোগের সম্পূর্ণ নিরাময় করা হয়। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর, এবং ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার, আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। এবং আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে অস্টিও আর্থারাইটিস, অর্থাৎ সন্ধিবাত, অর্থাৎ গাঁটে গাঁটে ব্যথা। কেন হয় অস্টিও আর্থারাইটিস, এবং ঠান্ডার সময় যে কোনো ব্যথা বেদনা কিন্তু অনেকটা বেশি হয়। কেন হয় অস্টিও আর্থারাইটিস, কি করে এই অস্টিও আর্থারাইটিস থেকে আমরা আয়ুরিশিতে গেলে মুক্তি পেতে পারি, এই নিয়ে আমরা বিশদে আজকে দুজন ডাক্তার বাবুর কাছ থেকে শুনবো, জানবো। এবং যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা তো রয়েছেনই আমাদের সঙ্গে। আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে, শুধু অস্টিও আর্থারাইটিসই নয়, যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে আপনারা ফোন করুন আমাদের দুটি লাইভ ফোন নাম্বারে 03347122552266 এবং 033400814337। আজকের এই আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় দুজন ডাক্তারবাবুকে, ডক্টর প্রমোদ শর্মা এবং ডক্টর বিনোদ সিং কে। স্বাগত ডাক্তারবাবু আপনার। নমস্কার। হ্যাঁ, আজকে আলোচনা করা হবে অস্টিও আর্থারাইটিস নিয়ে। এবং সবসময় বলা হয় যে দর্শক শ্রোতা বন্ধুরা হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট পাঠান যে এই রোগটা নিয়ে ডাক্তারবাবুরা যদি বলেন। অস্টিও আর্থারাইটিস নিয়েও এর আগে অনেকগুলি পর্ব করা হয়েছে, এবং যেহেতু ঠান্ডার সময় এসে গেছে, লোকেদের ব্যথা যন্ত্রণা প্রচন্ড বাড়ছে। প্রথমেই প্রশ্ন করব ডক্টর প্রমোদ শর্মাকে, যদি বিশদে ব্যাখ্যা করে যে অস্টিও আর্থারাইটিস অর্থাৎ সন্ধিবাত, যেটা বললাম যে গাঁটে গাঁটে ব্যথা, এটা কি? কারণ আগে জানতাম অস্টিও আর্থারাইটিস মানেই হচ্ছে হাঁটুতে ব্যথা, এখন শোনা যায় শোল্ডারে বা বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়। এটা সম্পর্কে যদি একটু বলেন যে কেন হয়। দেখুন, এটা যা সন্ধিবাত, যেখানে আপনারা অস্টিওআর্থ্রাইটিস নাম দিয়ে জানেন। আগে আপনারা সবাই জানতেন যে না, অস্টিওআর্থ্রাইটিস মানে হাঁটুতে যেই তো ব্যথা আছে মানে অস্টিওআর্থ্রাইটিস, কিন্তু এটা শুধু যে হাঁটুতে হয় একদমই না। আমাদের যে কোনো দুটো জয়েন্ট, একটা হাড়ের সাথে যে একটা হাড়ের জয়েন্ট হয়, সেই মাঝখানে কার্টিলেজ থাকে, এখানে থাকে সাইনোভিয়াল ফ্লুইড। এই যে ফ্লুইড আপনার ধীরে ধীরে শরীর থেকে চলে যায়, তারপরে কি হয়, দুটো হাড় ওখানে ঘষণ খায়। সেই ঘষণ খাওয়া মানেই হচ্ছে আপনার অস্টিওআর্থ্রাইটিস। এইবার মেডিকেল টার্মিনোলজিতে বললাম, এইবার আপনাদের সাধারণ টার্মিনোলজির মধ্যে বলে দিচ্ছি। আমাদের যে কোনো দুটো হাড়ের মাঝখানে, যে জয়েন্টের মাঝখানে একটা জেল তৈরি হয়, সেই জেল বলুন বা আপনি গ্রিস বলুন, যেটা আপনি বলুন, কিন্তু এমনি নাম হচ্ছে ওটা সাইনোভিয়াল ফ্লুইড। তো এই যে গ্রিসটা আপনার যখন চলে যাবে, তারপরে কি হচ্ছে, দুটো হাড়গুলো ঘষণ খাচ্ছে। সেটা কি শুধু হাঁটুতেই মানে হয়? যে কোনো জয়েন্টে কিন্তু ফ্লুইড থাকে, তবেই আমাদের মানে আমরা ইজিলি যে পার্টটাকে খুলতে পারি, ক্লোজ করতে পারি, ঠিক আছে? তো এই জিনিসটা হয়। তো এই জিনিসটা যখনই স্নায়ু ফ্লুইডটা আপনার কমতে আরম্ভ করবে, তারপরে কি হবে, হাড়গুলো ঘষণ খায়। দেখবেন যাদের হাঁটুতে হয় তারা প্রথম বলে যে স্যার, আমি যখন পা ভাঁজ করছি বা খুলছি, ওই সময় কি হচ্ছে, আমার ঘাড়ে খটখট করে একটা আওয়াজ হচ্ছে। এই যে সাউন্ড ক্রিয়েট হচ্ছে, ওটা হচ্ছে হাড় ঘষণ খাচ্ছে। তো এটা শুধু হাঁটুতে হয় না, এটা কোমরেও পাওয়া গেল, এটা আমরা ঘাড়ের মধ্যেও দেখেছি, এটা ফ্রোজেন শোল্ডারের মধ্যেও দেখেছি। মানে এটা যে কোনো বড় জয়েন্টের উপরে বেশি আসে, তারপরে এটা ছোট ছোট জয়েন্টের উপরেও এসে অ্যাটাক করতে পারে। তার জন্য এটা গাউট বাতও বলা হয়েছে, মানে গিটে গিটে ব্যথা চালু হয়ে যায়। তো এই জিনিসটা অস্টিওআর্থ্রাইটিস স্টার্টিং স্টেজে দেখা গেল যে আপনার কোমর বা হাঁটুতে হয়, কিন্তু এটা যে কোনো জয়েন্টে যেটা কিন্তু হতে পারে। চলে যাচ্ছি ডক্টর বিনোদ সিং এর কাছে। ডাক্তারবাবু, এই যে অস্টিও আর্থারাইটিস,
যাদের ওবেসিটির সমস্যা রয়েছে, বিশেষ করে যারা খুব প্রচন্ড মোটা, তাদের ক্ষেত্রে কি এটা বেশি হয়? 100%। দেখুন, প্রথম কথা সবসময় মনে রাখবেন, বোনের ডেনসিটি হয়, ঘনত্বটা কি হাড়ের মধ্যে কত দম আছে, যার থেকে ও কত ওজন ও সহ্য করতে পারে। দেখবেন জরুরি নেই কি তারকেশ্বর যাওয়ার সময় আপনি দেখবেন সবাই বাঁক নিয়ে যায়, সব বাঁকটাই বাঁশ দিয়ে তৈরি হয়, কিন্তু কোন কোন বাঁকের নিচে মানে আড়াই লিটারের গঙ্গা জল ঝোলানো আছে, আর কোন বাঁকের থেকে 10 লিটার করে দুটো জ্বালা ঝোলানো আছে। কিন্তু যেটার মধ্যে ছোট মানে মাটির হাঁড়িটা ঝোলানো আছে, ওর মধ্যে যদি আমরা বড় জ্বালা যদি ঢুকি মানে ঝুলিয়ে দিই, তখন ওই বাঁশটা ভেঙেও যেতে পারে। তো এর মধ্যে সব থেকে প্রথম জানা দরকার কি এই যে ওবেসিটিটা, আর যদি আপনার বোন ডেনসিটিটা খুব ভালো যদি থাকে, ইট ইজ ওয়েল এন্ড গুড, বেটার মানে ওয়েল এন্ড গুড। আর কিন্তু যদি আপনি দেখছেন না বোনের ডেনসিটিটা উইক হয়ে গেছে, বোনের ডেনসিটি কম হয়ে গেছে, তখন আপনাদেরকে রিকোয়েস্ট আমি এটাই করবো কি আপনারা যত তাড়াতাড়ি পারেন নিজের ওজনের ওপরে মনোযোগ দেবেন, ওজনটাকে কমাবার আপনারা চেষ্টা করবেন। এটাই আপনি তো জানতে চাইছেন। একদমই তাই। হ্যাঁ, ফোনটা আমরা আগে নিয়ে নিই, তারপরে আবার অস্টিও আর্থারাইটিস দিয়ে আমরা আলোচনা করব। নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার ডাক্তার বাবুদের। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি ঝাড়গ্রাম থেকে বলছি, কান্তিতে। আচ্ছা, বয়স কত? 27। কি সমস্যা? সমস্যা বলতে যে আমার দাঁতের মাড়িতে যন্ত্রণা হয়। কিছুদিন আগে এমন হয়েছিল যে খাবারও ঠিক মতো খেতে পারছিলাম, এমন যন্ত্রণা হচ্ছিল। তারপরে সে যন্ত্রণা এখন কিছুটা কমেছে, কিন্তু এখন জল খেলেও যন্ত্রণা হচ্ছে। বেশ, তুমি শুনতে থাকো, আমরা চলে যাচ্ছি প্রমোদ শর্মার কাছে। ডাক্তারবাবু যদি একটু বলেন। আচ্ছা, আপনার কি কোনো পেটের সমস্যা রয়েছে? পেটের সমস্যা আছে, একটু গ্যাস হয়ে যায়, আর তারপরে দেখো, আমি কেন জিজ্ঞেস করলাম আপনাকে বলে দিচ্ছি। আমরা যখন দাঁতে যন্ত্রণা হয়, আমরা কি বলি? আমরা বলি না দাঁত সেন্সিটিভ হয়ে গেছে, তার জন্য একটা এই মাজন ব্যবহার করো বা লবঙ্গ তেল দিয়ে দাও, ব্যথাটা কমে যাবে। কিন্তু তুই সারা জীবন ওই সেন্সিটিভ মাজন বা আপনার লবঙ্গ তেল দিলে হবে না। আপনার যখনই অ্যাসিড তৈরি হবে, দেখবেন আপনার দাঁতগুলো ক্যালসিয়ামের অভাবের জন্য দাঁত হলুদ হয়ে যাবে, দাঁতে মাড়ি কমজোর হয়ে যাবে। তো দেখুন, আপনাকে যদি পুরোপুরি সুস্থ হতে হয়, তাহলে তো আপনাকে পেটে চিকিৎসা বলতে হবে। আর যদি বলেন না আমাকে এরকমই বলেন, তাহলে আপনাকে এমনিও আপনাকে বলে দিচ্ছি, যে কোনো দোকানে যান, একটা গুঁড়ো মাজন নিয়ে আসুন, ওখানে একটা লবঙ্গ তেলও পাওয়া যাবে। ওই 1 ফোঁটা লবঙ্গ তেল দিয়ে গুঁড়ো মাজন হাত দিয়ে ম্যাসেজ করুন, এটা একটা এক্সারসাইজও হয় মাড়ির জন্য। তো এটা যখনই হাত দিয়ে আপনি মাজন করতে স্টার্ট করবেন, দেখবেন আপনার ব্যথাটা কমে যাবে। কিন্তু এটাও বলে দিচ্ছি, এটা কিছুদিন হওয়ার পর দেখবেন এই জিনিসটা আর আপনার শরীরে ত্রাস দিচ্ছে না, দেখবেন আবার ওই মাজনটা ব্যবহার করলেও কিন্তু ব্যথাটা রয়ে যাচ্ছে। তো মেন হচ্ছে আপনাকে অ্যাসিডিটিটা কমাতে হবে। যখনই অ্যাসিডিটি বাড়বে, আপনার মুখের মধ্যে দুর্গন্ধ আসে, দেখবেন আপনি ঘুম থেকে যখনই উঠবেন মুখের মধ্যে একটা বিচ্ছিরি গন্ধ থাকে। তো এর জন্য আপনার ক্যাভিটি তৈরি হয়, এর জন্য আপনার ক্যালসিয়ামের অভাব হয়, তার জন্য আপনার মাড়ি আর দাঁত কমজোর হয়। তো যদি ভালো করে ট্রিটমেন্ট করতে হয়, তাহলে পেটে সমস্যা হয়েছে দাঁতে, আমি বলছি পেটের ট্রিটমেন্ট করতে। এটাই হচ্ছে আয়ুর্বেদে মিরাকল। কেন কি আমরা সবসময় রুট ট্রিটমেন্ট করি, আপনার সিমটমসে আমরা কোনোদিনই ট্রিটমেন্ট করি না, আপনার রুট ট্রিটমেন্ট করব। কেন কি আপনিও চালজেরা দিয়ে বলতে পারেন যে আমার দাঁতের সমস্যা ছিল, আমার পেটের সমস্যা ঠিক করে দিলে আমার দাঁতের সমস্যা অটোমেটিক পুরোপুরি চলে গেল। ধন্যবাদ ডাক্তার বাবুদের। হ্যাঁ, ধন্যবাদ জানাই তোমাকে ফোন করার জন্য। যারা মনে করছেন রোগটাকে পুষে না রেখে সঠিক জায়গায় সঠিক ট্রিটমেন্ট করাবেন, তাদের জন্য কিন্তু একমাত্র নির্ভরযোগ্য জায়গা হচ্ছে আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর। এটা আমার কথা না, এটা কিন্তু আপনাদেরই কথা, কারণ আমাদের চ্যানেলে আমরা অসংখ্য ফিডব্যাক পেয়েছি। তারা ডাক্তার বাবুদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং আমরা ভিডিও ফুটেজ দেখিয়েছি এর আগে, ভবিষ্যতে আরো দেখাবো, যে যারা রোগ নিয়ে এখানে এসেছিলেন তারা হাসি মুখে সুন্দর জীবন কাটাচ্ছেন। কাজে আপনারাও যদি রুট ট্রিটমেন্টের মাধ্যমে নিজেদেরকে সুস্থ করে গড়ে তুলতে চান, তার জন্য দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় আয়ুরিশির চেম্বার রয়েছে। আর বলে রাখি যে আয়ুরিশি কেন আলাদা, কারণ এটা মনে হয় এই কথাটা আপনাদেরও মুখস্থ হয়ে গেছে, কারণ আয়ুরিশিতে রিপোর্ট বেসড
টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়, অর্থাৎ যে রোগটি নিয়ে আপনি আসবেন, রিপোর্ট নিয়ে আসবেন এবং এখানে ডাক্তারবাবুদের তত্ত্বাবধানে চিকিৎসা করার পরে ডাক্তারবাবুরাই আপনাদের আবার রিপোর্ট করাতে বলবেন এবং দুটো রিপোর্টের তফাৎ আপনারা নিজেরাই কিন্তু দেখতে পান। এই কারণে অন্যান্য আয়ুর্বেদিক সেন্টার থেকে আয়ুরিশি কিন্তু একেবারেই আলাদা, ইউনিক, এবং এই কারণে আয়ুরিশির জনপ্রিয়তা এতটা বেশি, দিন দিন জনপ্রিয়তা বাড়ছে, দিন দিন চেম্বারও বাড়ছে। আমি বলে দিচ্ছি, আয়ুরিশির চেম্বার রয়েছে কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাতে রয়েছে, এছাড়া হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, নতুন চেম্বার বলেই দিয়েছি আগে, শালকিয়াতে হয়েছে। এছাড়াও আউট স্টেশন চেম্বার বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা। এবং একটি বিশেষ নোটিশ হচ্ছে, মালদাতে কিন্তু আপনারা খুব শীঘ্রই ডাক্তার বাবুদের পেয়ে যাবেন। কাজে যারা এখনো নাম নথিভুক্ত করাননি তারা এই হেল্পলাইন নাম্বারে ফোন করে নাম শীঘ্রই নথিভুক্ত করিয়ে নিন। একটা ফোন চলে এসেছে, চলে যাব এবার ডক্টর বিনোদ সিংজির কাছে। নমস্কার, স্বাগত। ফোনে কে রয়েছে? নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছিলাম। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে। বয়স কত? আমার 55 বছর। 55। কি সমস্যা? আমার এখন হাঁটু ব্যথা হচ্ছে, এটা বুঝতে পারছি না কিসের জন্য হচ্ছে। আমার এই 1 মাস হলো হচ্ছে, মানে যখন নিচে বসছি, হ্যাঁ খেতে বসছি, নিচে খেতে বসছি বা কিছু কাজের জন্য বসছি নিচে, তখন উঠতে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে হাঁটু দুটো। বেশ, আয়ুরিশির অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ দেখছি, সেই জন্য ফোন করছি। কোনোদিন ফোন করিনি, এই বিষয় নিয়ে আমার জানা নেই, সেই জন্য ফোন করলাম। আমি কিভাবে ট্রিটমেন্ট করবো আপনাদের বেশ কাছে বেশ ইচ্ছা আছে। বেশ, আপনি শুনতে থাকুন, ডক্টর বিনোদ সিং আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। দেখুন, প্রথম কথা আপনাকে বলে দিই, যদি আপনার 1 মাস ধরে এই হাঁটুর মধ্যে সমস্যা হচ্ছে তাহলে এটা ভেবে নেন কি আপনার অস্টিওআর্থারাইটিসটা আরম্ভ হয়ে গেছে। আর আপনার তার মধ্যে আপনার বয়সটা হচ্ছে 55 ইয়ার। তো এই জন্য আমি আপনাকে বলবো, আপনি জলপাইগুড়িতে থাকেন, আমাদের শিলিগুড়িতেও চেম্বার আছে। আপনার বাস ছোট্ট একটা কাজ করতে হবে, হেল্পলাইন নম্বরটা দেখুন, সামনে বুকিং নম্বর দেওয়া আছে। এই বুকিং নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলেই আপনি জানতে পারবেন কি শিলিগুড়িতে কোন তারিখে কোন চিকিৎসককে আপনি পাবেন। ইন দ্য মিন টাইম কি করা উচিত, মানে এই যে এখন হাঁটুতে যে ব্যথাটা হচ্ছে, এর জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনি কখন মানে কোনো পেন কিলার খাবেন না। কিন্তু ব্যথা থেকে কিভাবে নিজেকে, এত জরুরি নেই কি আপনি আজকেই ফোন করলে আপনি জানতে পারবেন কি আমরা কালকেই আপনার শিলিগুড়িতে আপনি আমাদেরকে পাবেন। কিন্তু যতদিন আপনি পাবেন না ততদিন নিজের হাঁটুটাকে একটু বাঁচিয়ে রাখবেন। বাঁচাবেন কি করে? প্রত্যেক জনের বাড়িতে সরষে তেল থাকে, একদম বেশি আমি আপনাদেরকে বলবো না, এটাই বলবো 100 গ্রাম সরষে তেল নিয়ে নেন, তার মধ্যে 6 থেকে 7 খানা কোয়া, এক মানে রসুন, 7খানা 8খানা রসুনের কোয়া ওর মধ্যে দিয়ে তেলটাকে গরম করুন। যখনই দেখে নেবেন রসুনটা একদম ব্রাউনিশ কালারের হয়ে গেল, তখন ওই তেলটাকে নামান। আর ওই তেলটাকে নামাবার পরে ওই রসুনটাকে ওইখানেই চেপে চেপে রসুনের রসটা ওই তেলের সঙ্গে মিক্স করিয়ে দেন। তারপরে ওকে একটা কাঁচের বোমের মধ্যে রেখে দেন। এরপরে আপনার কাজ এটাই হচ্ছে কি মানে দিনের মধ্যে 2 বার আপনি ওই তেলটাকে আবার ওই বম থেকে বার করুন, কাঁচের শিশি থেকে বার করে বাটিতে নিয়ে একটু হালকা গরম করে, খুব সুন্দর একদম রাউন্ড হিসেবে, এই যে ধরে নিন এটা আপনার হাঁটু, এইখানে আপনি তেলটা নিয়ে হালকা ভাবে আপনি ঘষেন, ঘষার পরে একটু সেক দেন। আর যদি সন্দক লবণ থেকে সেক যদি দেন, সন্দক লবণ গরম করে পুটলি করে যদি সেক দেন, তাহলে আরামটা পাবেন। এরপরে আপনাকে একটাই কথা বলবো, যদি শিলিগুড়িতে আপনি আমাদের সঙ্গে দেখা করতে চান তাহলে দয়া করে 2 হাঁটুর এক্সরেটা নিয়ে এলে কি হবে কি সঙ্গে সঙ্গে আপনার ট্রিটমেন্টটা শুরু হবে। কিছুদিন ওষুধ খাবেন, যেভাবে বলবো আমরা সেভাবে আপনি যদি থাকবেন তখন দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলেন। ঠিক আছে? যাওয়ার তো ইচ্ছা আছে, ডাক্তারবাবু যেটা বললেন আমি তো যাবো। এক্সরে করে নিতে হবে? এক্সরে করিয়ে নিলে ভালো হয়, মানে বলার মানে এটাই হলো কি কালকে সকালবেলা এক্সরে করালে বিকেল বেলা রিপোর্ট পেয়ে যাবেন, আপনি নিজেও জেনে যাবেন কি আপনার 2 হাঁটুর হাড় কত ক্ষয় হয়েছে। এর থেকে আপনি যখন রিপোর্টটা আমাদের কাছে নিয়ে আসবেন, ফ্রেশ রিপোর্ট থাকবেই, একদম সঙ্গে সঙ্গে আপনার ফুল ট্রিটমেন্ট আমরা স্টার্ট করে দেবো। উইদিন 15 ডেজের মধ্যেই আপনি অনুভব করে নেবেন কি আপনি কত পার্সেন্টেজ ভালো আছেন। সবসময় মনে রাখবেন, আয়ুর্বেদিক চিকিৎসক ছাড়া কোন প্রতিষ্ঠানের চিকিৎসকের মধ্যে এত দম নেই কি যারা বলতে পারে কি 15 দিন আপনি আমার ট্রিটমেন্ট করিয়ে আপনি দেখে নেন কি আপনি কত পার্সেন্টেজ ভালো হয়েছে।
ঠিক আছে? ফোন করার জন্য ধন্যবাদ। আমি আরো আরেকবার বলে দিচ্ছি ডক্টর বিনোদ সিং জির কথাতেই যে সুস্থতার চাবিকাঠি হচ্ছে হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। চলে যাচ্ছি ডক্টর প্রমোদ শর্মার কাছে। ডাক্তারবাবু, এই যে একটু আগে ফোনটা এলো যে হাঁটুতে ব্যথা, আচ্ছা এই যে হাড়ে ব্যথা হচ্ছে, উঠতে বসতে কষ্ট হচ্ছে, যে কোনো হাড়ের সাথে আমরা জানি যে ক্যালসিয়ামের একটা সম্পর্ক থাকে, সেক্ষেত্রে অস্টিও আর্থারাইটিসের সাথে ক্যালসিয়ামের সম্পর্কটা যদি বলেন। দেখুন, যে কোনো হাড়ের সমস্যা থাকলে একটা ক্যালসিয়ামের ডিফেন্সিস হতে পারে, কিন্তু আমরা কিছু জায়গায় ভুল করি। মানে কি করি, যখনই দেখবো যে কোনো হাড়েই ব্যথা হচ্ছে কিন্তু আমরা চট জলদি একটা পেন কিলার সাথে একটা ক্যালসিয়াম বড়ি খেতে স্টার্ট করি। কিন্তু যখনই দেখবেন একটা রিপোর্ট হয়, সেই রিপোর্টের নাম হচ্ছে আরএফটি আর কেএফটিও বলা হয়, যেটা রিনাল ফাংশন টেস্ট বা কিডনি ফাংশন টেস্ট। তো কিডনি ফাংশন টেস্ট যখনই আপনি করাচ্ছেন, ওখানে কিন্তু আপনি পাচ্ছেন কি ইউরিয়া, ক্রেটিনাইন, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ইউরিক অ্যাসিড এবং ক্যালসিয়াম। তো আপনার যদি জানা নেই, আপনাকে আজকে আমি এই প্রোগ্রাম দিয়ে জানিয়ে দিচ্ছি, শরীরের মধ্যে অত্যধিক সবকিছু খারাপ আছে। যাদের প্রেশার লো তাদের প্রেশার একটু হাই করা দরকার, কিন্তু যদি আমি ওভার হাই করে দিই ওটা হতেই আছে। মানে বলা হয় না, আমি বারবার প্রোগ্রামে বলি অতি মানেই ক্ষতি। তো ক্যালসিয়ামও এরকমই আছে। ক্যালসিয়াম আপনি যখন রিপোর্ট করবেন দেখবেন 7 to 9 দরকার। এবার কিন্তু আপনি না জেনে শুধু ক্যালসিয়াম বড়ি খেয়ে যাচ্ছেন। তার জন্য কি হচ্ছে, আপনার যে কিডনি ফুটোগুলো রয়েছে, কিডনি তো কাজ হচ্ছে সাথুনি, ওই যে ফুটোগুলোকে ব্লকেজ করতে স্টার্ট করে দেয়। ডিউ টু হাই ডোজ অফ ক্যালসিয়াম আপনার কিডনিটা নষ্ট হতে পারে। তো যে কোনো হাই ডোজ ধরা দরকার নেই। আজকে সব জিনিসে আধুনিক হয়ে গেছে। তো আজকে আপনার হাড় কতটা পার্সেন্ট, যেমন এখন স্যারই বললো যে আপনি রিপোর্ট করে আসুন। কেন কি আপনার রিপোর্ট করে আসুন? আপনার জন্য। আমরা সবই জানি, আমাদের কাছে এলে আপনি দাঁড়ালে আমি বলে দেবো যে আপনার অস্টিওআর্থ্রাইটিস হয়েছে কিনা, কিন্তু প্র্যাকটিক্যালি আপনাকে দেখতে হবে, আপনার মনে জোর বাড়বে। তো আজকে আধুনিক দুনিয়া, সবকিছু রিপোর্ট বেস পাওয়া যায়। আপনার ক্যালসিয়াম অভাব আছে, আপনি রিপোর্ট করুন, ব্লাডের মধ্যেই তো ক্যালসিয়াম রয়েছে, একটা ব্লাড টেনে দেবেন, ল্যাবের মধ্যে দেবেন, রিপোর্ট আপনার বিকাল বেলায় পেয়ে যাবেন। তো যখন আপনার ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি মনে হয় তাহলে ওষুধ খাবেন, কিন্তু না জেনে শুধু আমার ব্যথা আছে আর আমি একটা পেন কিলার, একটা ক্যালসিয়াম বড়ি খেয়ে নিলাম, এই জিনিসটা করলে লাভে লাভ কিছু হবে না। দীর্ঘদিন ওষুধ খেলে পরে কি হবে, কিডনি এবং লিভারের জন্য আলাদা করে আপনাদের ট্রিটমেন্ট নিতে হবে। ডাক্তারবাবু, ফোনটা নিয়ে নিই, তারপরে আবার আলোচনায় আসবো। নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি সমর বলছি নদিয়া থেকে। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? বয়স কত? আমার জন্য জানার জন্য ফোন করছি। আমার বয়স হচ্ছে 25 বছর। আচ্ছা, কি সমস্যা? সমস্যা হচ্ছে যে আমার মাথার পিছনের দিকটা যন্ত্রণা হয় আর তার সঙ্গে ঘাড়ে ব্যথা। কতদিন ধরে? এটা হয়ে গেল 2-2.5 মাস। বেশ, আমরা প্রমোদ শর্মার কাছ থেকে শুনে নিই ওর সমাধানটা কি। দেখুন, বয়স আপনার যেহেতু অনেক কম, 25 বছর বয়সের মধ্যে আপনার এটা প্রবলেম হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালাইটিস। কিন্তু এটা আপনার জানা দরকার যে সার্ভাইকাল স্পন্ডালাইটিস এত কম বয়সে হয় কেন। ডিউ টু ফ্যাটি লিভার, ডিউ টু অ্যাসিডিটি, ডিউ টু গ্যাসের প্রবলেম। যখন আপনার কন্টিনিউয়াসলি এরকম জিনিস থাকবে তাহলে কিন্তু সার্ভাইকালটা ইফেক্টটা আরো বেশি করবে। কেন কি দেখুন, সার্ভাইকাল স্পন্ডালাইটিস আপনার হতে পারে 25 বছরে, কিন্তু তার যা একটা ইফেক্টটা আপনি বুঝতে পারছেন এত কম বয়সে। কেন কি আপনার দেখবেন পেটের সমস্যা রয়েছে, এটা হ্যাঁ কি না? হ্যাঁ, তো দেখুন অবশ্যই রয়েছে। তাহলে আপনাকে বাড়িতে বসে কোনোদিন ভাববেন না যে এটা আমার ট্রিটমেন্ট হয়ে যাবে। অবশ্যই আপনাদের চেম্বারে আসতে হবে। আপনার একটা ঘাড়ে এক্সরে করে নিন। নদিয়া যেহেতু বাড়ি, আমাদের দুটো চেম্বার কাছাকাছি আপনি ওখানে পেয়ে যাবেন। একটা পেয়ে যাবেন হালি শহরে এবং একটা চেম্বার পেয়ে যাবেন বহরমপুরে। তো যেটা আপনার বাড়ি থেকে সুবিধা হয় সেই চেম্বারে আপনি আসুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ডিটেলস জানুন যে কোন সময় কিভাবে আসতে হবে। ওখানে দুজনকেই আমাদেরকে পেয়ে যাবেন, যে কোনো একটা ডক্টর ওখানে সবসময় অ্যাভেলেবেল থাকবে। তো আপনি শুধু অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে কোন সময় পাওয়া যাচ্ছে সেটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। ফোন করার জন্য ধন্যবাদ। এবার চলে যাব বিনোদ সিং ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু, সবারই একটা প্রশ্ন থাকে যে জেনেটিক না নন জেনেটিক, এটা কি বংশগত না এমনি হুটপাট করে হয়ে যায়? অস্টিও আর্থারাইটিস কি জেনেটিক? দেখুন, প্রথম কথা আপনাকে জেনে নিতে হবে কি এই রোগটা হয় কেন। কেন এই জাস্ট কিছুক্ষণ আগেই যে ফোনটা এলো নদিয়া থেকে, যার মানে যে নিজেই বলছে ঘাড়ে ব্যথা,
সার্ভিক্যাল স্পন্ডোলাইটিস এত কম বয়সে হলো কেন? মেন কথা কি হয় কি আমরা যখনই নিজের মানে সবকিছু যদি চেঞ্জ করে দিই, আমরা নিজের খাওয়া দাওয়াটা যদি আমরা চেঞ্জ করে দিই, আমরা যদি বসার পোস্টার গুলো যদি চেঞ্জ করে দিই, সারাক্ষণ মোবাইলটা নিয়ে মাথা নিচু করে ওই মোবাইলের মধ্যে গেম খেলতে লাগি, মোবাইলের মধ্যে প্রোগ্রাম যদি সারাক্ষণ যদি দেখি, তা আপনি নিজের পোস্টারটাকেও চেঞ্জ করছেন না, নাকি 25 বছর বয়সে আপনার ঘাটটা গেল। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো কি আপনি যে প্রশ্নটা করলেন অস্টিও আর্থারাইটিসটা মানে হচ্ছে, এটাই তো আপনি জানতেন জেনেটিক। মেন কথা সব সময় মনে রাখবেন, সন্তানের শরীরের মধ্যে মায়ের সব জিনিস থাকে। ইভেন সন্তান যখন গর্ভের মধ্যে থাকে তখন ও নিজের মায়ের রক্ত থেকে নিয়ে, মাসল থেকে নিয়ে, ইচ এন্ড এভরিথিং, সেল টিস্যু সব কিছু মায়ের নেয়, ইভেন হাড়গুলো মায়ের নেয়। আজকে সব থেকে বেশি অস্টিওআর্থারাইটিস রোগ থেকে আক্রান্ত আমার মা বোনরা হয়। আর এই যে পুরুষদের যদি অস্টিওআর্থারাইটিস হয়, তার মানে এটাই বুঝে যেতে হবে কি এনাদের যে মানে ডেইলি রুটিনটা এনাদের ঠিক নেই। মানে বেসিক্যালি এখন ম্যাল নিউট্রিশনের জন্য একটু বেশি দেখা যাচ্ছে। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, স্ট্রিট ফুড মানুষরা খেতে হেভি ভালোবাসছে। আগে আপনারা নিজেও বুঝতে মানে আজ থেকে 10 বছর, 20 বছর, 25 বছর আগে কি এত দোকান ছিল? এত ওই স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড ছিল? এই যে 2 মাস 3 মাস পুরনো খাবার ফ্রিজ করে রাখা আছে, ওর তো সব নিউট্রিশিয়াসই নষ্ট হয়ে গেল। তো জেনেটিক হবে না কেন? ওর কারণ এটা হচ্ছে মায়ের হাড়ের মধ্যে যদি দম না থাকে। আজকালকার আমার মা বোন মানে বোনরা, মেয়েরা আজকাল ওনারা যে রাস্তার মধ্যে যে খাবারগুলো খাচ্ছেন, মোমো থেকে নিয়ে, চাউমিন থেকে নিয়ে, বার্গার থেকে নিয়ে, এই যে স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড আর ফাস্ট ফুড যেটা আপনারা খাচ্ছেন, তার থেকে খুব বেশি হলে আপনারা মোটা হতে পারেন, আপনার শরীরের মধ্যে দম আসবে না, স্ট্রেংথ আসবে না। তো আপনার শরীরের মধ্যে, আপনার হাড়ের মধ্যে যদি দম না থাকে, তাহলে আপনি যখন সন্তানকে নিজের গর্ভে নেবেন, তাহলে তাকে কি দেবেন? এবার বুঝে গেলেন জেনেটিক কি জেনেটিক না? এই জন্য আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে আপনারা নিজের লাইফটা নিজের লাইফের মতন লিড করুন, কিন্তু কোনো না কোনো দিন তো কারোর সন্তানের মা বাবা আপনারা হবে। ওই সন্তানের যেন কষ্ট না হয়, তার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, দয়া করে নিজের কালচারটাকে ভুলবেন না। এত তাড়াতাড়ি ভুলে কেন যাচ্ছেন? কি যখন আপনি ছোট ছিলেন তো দিদা আপনাকে সকালবেলা জল খাবারে কি দিত? স্কুল যখন যেতেন তো আপনার মা আপনার জন্য স্কুলের টিফিনের মধ্যে কি দিত? আজকাল তো লোকরা হোয়াইট ব্রেডের মধ্যে মাখন ঘষে দিয়ে দিচ্ছে, ময়দা খাও। আজকাল নেট আছে, একটু নেটে সার্চ করুন, ময়দা কি আপনার সন্তানের প্রতি ভালো? ডাক্তারবাবু, আমরা আলোচনাতে আসবো। একজন বন্ধু চলে এসেছেন, ডক্টর বিনোদ সিং জিকে অনুরোধ করবো এনার সমস্যাটাকে সুরাহা করার জন্য। নমস্কার, স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি খড়গপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। আচ্ছা, কত বয়স? বয়স 28। কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার খাওয়ার পরে অ্যাসিডিটি ভাবটা থাকে, মানে গলার কাছেই মানে পুড়ে পুড়ে যায়। বেশ বেশ বেশ, আপনি শুনতে থাকুন। আপনি ক বছর ধরে আপনার খাওয়া দাওয়ার টাইম টেবিলটা আপনি চেঞ্জ করে ফেলেছেন? ক বছর ধরে আপনার খাওয়া দাওয়ার টাইম টেবিল ঠিক নেই? টাইম টেবিলটা ঠিক থাকে না, কারণ আমাকে বাইরে থাকতে হয়। তাহলে আপনার কিছু করণীয় দরকার নেই। আপনার টাইম টেবিল ঠিক থাকবে না, আপনাকে বললেও আমার কোনো লাভ নেই। খড়গপুরে থাকেন, মেচেদাতে আমাদের চেম্বার আছে। যাদের টাইম টেবিল ঠিক নেই, যারা নিজেকে নিজে ভালো যদি না বাসে, তাহলে ওদেরকে আমি যদি বোঝাই কি না বাবু আপনি এমনি না এইভাবে করুন, তো আপনার কাছে অত সময়ও থাকবে না কি আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন। মানে আপনাদের মতন মানুষকে তাড়াতাড়ি ওষুধ খেয়ে নিজেকে সুস্থ করা খুবই দরকার। খড়গপুরে আপনি থাকেন, মেচেদা আমাদের চেম্বার আছে, একদম স্টেশনের কাছেই আমাদের চেম্বার আছে। খালি আপনার একটা ছোট্ট কাজ করতে হবে, এইখানে দেখুন বুকিং নম্বরটা দেওয়া আছে, ওই বুকিং নম্বরে ফোন করলেই আপনি জানতে পারবেন কোন তারিখে আপনি আমাদেরকে মেচেদাতে পাবেন। লাস্ট প্রশ্ন করব ডক্টর প্রমোদ শর্মাকে, হাতে আর মিনিট খানেকের মতন সময় রয়েছে। এই যে অ্যাসিডিটি নিয়ে ফোনটা এলো, তাহলে অস্টিওআর্থারাইটিসের সাথে কি অ্যাসিডিটির কোনো রিলেশন রয়েছে? দেখুন, পেটের সমস্যা এটা এমনি একটা সমস্যা, যেটা বলা হয় যেমন ট্রেন যাচ্ছে, ট্রেনে মেন হচ্ছে ইঞ্জিন। তো পেটের সমস্যা হলে যে কোনো রোগে
ওই জিনিসটা বাড়িয়ে দিতে পারে। আপনার যদি বাত আছে আর পেটের সমস্যা যদি মিশে গেছে তাহলে কিন্তু বাত আরো বেড়ে যাবে। আপনার যদি ঘাড়ের সমস্যা রয়েছে ওটাও আপনার বেড়ে যাবে। আর পেটের সমস্যা হলে এক একটা রোগ তৈরি করবে। এটা ওয়ান টাইপ অফ সাইলেন্ট কিলার। যেরকম আমরা বলি না সুগার হলে হাজার রকম রোগ হতে পারে, সেরকমই পেটের সমস্যা হলে হাজার রকম রোগ হতে পারে। এই জন্য দেখবেন ডাক্তারবাবুর কাছে যখনই আপনি চেম্বারে যাবেন প্রথম কোশ্চেন আপনার পেট পরিষ্কার হয় কিনা। একদমই তাই। আজকে হাতে আর সময় নেই। ধন্যবাদ জানাই ডক্টর প্রমোদ শর্মা এবং ডক্টর বিনোদ সিংকে এত চমৎকার একটা অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। এবং যারা মনে করছেন এখানে অর্থাৎ আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরে আসবেন, ফোন করে নিন হেল্পলাইন নাম্বার 9903595252 এবং 9903795252। চেম্বার রয়েছে কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, এছাড়াও বারাসাতে রয়েছে, হাওড়া, বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া এবং শালকিয়াতে আউট স্টেশন চেম্বার, বাঁকুড়া, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, মালদা, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গা এবং মালদাতে খুব তাড়াতাড়ি ডাক্তারবাবুদের আপনারা পাচ্ছেন। তার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন এবং যারা এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করাননি তারা নাম নথিভুক্ত করে নিন এবং যে কোনো রিপোর্ট বা রোগ নিয়ে আলাপ আলোচনার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন। সেক্ষেত্রে নাম্বার 9831368397। ডাক্তারবাবুদের আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে এবং সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ মতন চলুন। আসছি, নমস্কার। নমস্কার।